সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে পড়েছি। এবার কিন্তু আজ সোমবারের তৃতীয় দিন, তো সেই জন্য আজকে আমি সকাল সকাল উঠে প্রথম কিন্তু পূজা করব। তো জল টল কিচ্ছু এখন খাওয়া হয়নি, আর বৃষ্টিটাও হালকা পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন যাবো আমি একটা আমসার ভাঙতে, যেহেতু আজকে আমি ঠাকুরের সব ঘট টট পাল্টাবো, সেই জন্য আজকে আমসারটা পাল্টে তারপরে কিন্তু শিব ঠাকুরের পুজো করবো। তো চলো আমসারটা আমি ভেঙে নিয়ে আসি। তো আজকে মামা সব বন পরিষ্কার করে দিচ্ছে। কত হয়েছিল, বর্ষা যত বাড়ছে বনগুলো সব বাড়ছে। আর মামা দেখো কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। এক বস্তা কিন্তু ফেলে দিয়ে এসেছে অলরেডি। দেখো আমিও পরিষ্কার করেছিলাম, বাট মামার মতন এত ভালো করে আমি পারি না। মামা খুব সুন্দর করে দিয়েছে। মামা তুমি ভালো করে পরিষ্কার করে দাও, ঠিক আছে? তোমায় ভালো করে চা খাওয়াবো, এখন না সেই বিকালে। আর মামা দেখেছো ওই অ্যালোভেরা গাছগুলো কি হয়েছে, সব পচে গেছে। কি করে পচলো বলো তো মামা? জল পড়ে না? না না, এখানে সাবান জল কি করে পড়বে? এই জল টল সব পড়েছে, ওই জল পড়েই মনে হয়েছে বর্ষার জল পেয়ে। দেখো পুরো। আর মামা যা সুন্দর পরিষ্কার করেছে না, দেখতে সত্যি ভালো লাগছে। দেখো হ্যাঁ, গাছগুলো তো আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, আর কি করবো, পাচ্ছিলাম না। আর না না, অ্যালোভেরা গাছগুলো নিজে থেকে ভেঙে গেছে গো মামা, জল পেয়ে। ভেঙেছে, লেগেছিল এই যে ছিটছি, এসে আঘাত না লাগে, আঘাত লাগলে ভেঙে যাবে, পচে যাবে। কে এত জানে বলো তো? মামা কাস্তে ফাস্তে সব এনে রেডি করে রেখে দিয়েছে, শুধু কেটে দেবে সব বনগুলো। আর এগুলো পুদিনা পাতা গাছ, আর পুদিনা পাতা গাছগুলো যা সুন্দর হয়েছে না দেখতে, এত বড় বড় পাতা, এত সুন্দর, খুব ভালো। তো চল, সবে পূজা করে আমি এলাম। এখন দেখো মেঘলাটাও নেই, আকাশে একটু রোদ্দুর ভাব। এবার কিন্তু আজকে কিন্তু আমরা যাব চুরিয়াল মার্কেটে একটু বাজার করতে। পূজা টুজা করে আমি এখানে এলাম, এসে তো দেখলাম যে মামা এখানে সব বনগুলো পরিষ্কার করছে। তো আজকে যাব কিন্তু একটু চুরিয়াল মার্কেটে। তো পূজার কিছু শপিং করার আছে, চুড়িদার তৈরি করার আছে, অনেক কাজ আছে। তো এখন 8:30 মতন বাজে, কিচ্ছু একটু খেয়ে নেব। মানে সকালবেলা ঘুম থেকে উঠে জল পর্যন্ত না খেয়ে আমি চান টান করে আমি পূজা করতে চলে গেছিলাম। তো চলো এখন একটু কিছু খেয়ে নিই। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না, বুলবুল পাখি গাও না, সুন 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 গাও না, মোর পিয়া ঘর আজ এসেছে। তুমিও গান করতে, আমিও গান করতে পারছি না, আর তুমিও ভালো নাচতে পারছো না। ঝুনঝুন ময়না নাচো না, তাতই তাতই নাচো না, বুলবুল পাখি গাও না। কি হয়েছে, চাউনি দিচ্ছ? গান ভালো হচ্ছে না? এই গান ভালো হয়নি, চাউনি দিচ্ছ কেন? আমার তো ভয় লাগছে। তুমি নাচতে পারো? আর তুই হাসতে পারো, একটু হেসে দাও তো। আমাদের বনি কি সুন্দর নাচে, দেখেছো? এই বনি, একটু নিচে দেখে দাও তো, একটু নিচে দেখিয়ে দাও তো। আমি দেখবে
না মা, দেখতে নেই, ফোন দেখলে চোখ খারাপ হয়ে যায় বলো। আর দাদা সে পিয়ানোটা কালকে বাজিয়েছিলে। চলে এসেছি বিশ্বরূপায়। এই তো এখান থেকেই কিন্তু আমরা নিই, সব চুড়িদারে নিই। আর এই যে সুন্দরী দেখতে পাচ্ছ, এই আমাকে সব ভালো ভালো পিস বের করে দেয়। তো এখানে চলো, আমি বেচেছি অনেকগুলো। তো এখনও পিকুদা আসেনি, পিকুদা এলে মাপটাপ আমি দিয়ে দেবো। আর পিকুদাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে তবে আমরা যাব। ভালো, সব কটাই কালার ভালো লাগছে। ওইদিকে 3টে রাখলাম, তাই তো। এই ড্রেসগুলোও ভালো, এটা রেখে দাও। যা জামা সব এসেছে দেখি মনে হচ্ছে সব কটা নিয়ে নিই। আজকে আমি অর্ডার দিয়ে যাব পুজোর। এই যে আমার তো এই যে একটা আছে, তো এইটা নিয়ে এসেছি। তো একই কালার হয়ে গেলে আর ভালো লাগবে না, একটু অন্য কালার, একটু অন্য কালার। এত পিঙ্ক কালার ভালো লাগে বলো আমাকে? আচ্ছা এইটা বার করো না, এই যে এই যে হালকা একটা পিঙ্ক মতন কালার, পিঙ্ক ঠিক না, এটা ভালো লাগছে না? হ্যাঁ, ওইটা বের করো। সবে মাত্র আমি এলাম চুরিয়াল থেকে। আজকে একটু আসতে দেরি হয়ে গেছে আমাদের। আর আজকে যেহেতু ভাত আমি খাবো না, অল্প একটু সুজি খাবো। আর এই যে এই ফলগুলো একটু ধুয়ে নিচ্ছি, মা খাবে একটু, আমি খাবো। এতটাই না খিদে পাচ্ছে যে ভাবছিলাম একটু ভাত হলে ভালো হয়। বাট আজকে সোমবার, আজকে আর খাবো না ভাত, হয়ে গেছে। চলে এইগুলো একটু কেটে নিই। আপেল, লেবু আর এই হচ্ছে পেয়ারা, এইগুলো কেটে নিই, একটু মাকে একটু দেবো আর আমি একটু খাবো। তো একটু আগে আমি জিম থেকে এলাম। তো জিম থেকে আসার পথে না প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছিল, এতটাই বৃষ্টি পড়ছিল তো আমি ছাতাও নিয়ে যাইনি। তো সেই জন্যই ভিজে ভিজে এসেছিলাম, পুরো কিন্তু মাথা ভিজে গেছিলো ভালো করে। কিন্তু আমি শুকনো করলাম, যেহেতু আজকে আমি শ্যাম্পু দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো শ্যাম্পু দিয়েছিলাম বলে চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পর আমি ফোন করলাম, কারণ আমাদের ডিবিসি লাইন কখন বলতে কখন চলে যাবে তা তো বলা যায় না। সেই জন্য শুকিয়ে আমি এই ভিডিওটা করছি। এতটাই নয়, পুরো ভিজে গেছিলো। আর আমার এখন দেখছি একটু গাটা গরম গরম মতন মনে হচ্ছে, আজ জ্বর হয়ে যাবে শিওর, পুরোটাই ভিজে গেছিলাম তো সেই জন্য। আজকে কত সুন্দর সেজেছে দেখো তোমরা। এই যে এই যে, ও বাবা হাতে কি পড়েছো সবাই, দেখো ওর হাতটা কি সুন্দর দেখাচ্ছে। পেয়ারা খাবে? এ নয় না, দিচ্ছি দিচ্ছি, পেয়ারা খাবে। কই রে সোনা, কি খাচ্ছ? পেয়ালা খাচ্ছ? পেয়ালা খাবে? এই কি সুন্দর হার পড়েছে, এই দেখো হেয়ার ব্যান্ডটা, আমি হেয়ার ব্যান্ডটা নিয়ে নেব, তুমি দেবে? বনি দেবে? বনি হেয়ার ব্যান্ডটা দেবে? দেবে না? হয় হয়। তো আজকে দিদি আসার পথে অফিস থেকে এই বোতলটা নিয়ে এসেছে। তো দেখো এটা হচ্ছে বহুতটার বোতলটা এনেছে, আর এটা কিন্তু পুরোটা স্টিলের। এই যে এটা কিন্তু পুরোটাই স্টিলের, আর সুন্দর, কি সুন্দর কিন্তু এখানে
সব ছবি আঁকা আছে পুতুলে, এই যে কার্টুনের ছবি সব আঁকা আছে। তো বুবু দেখে তো খুবই খুশি হবে মনে হচ্ছে, বাট বুবু এখন পড়ছে, বুবুকে এখন এটা দেওয়া যাবে না, কারণ বুবু পড়তে বসেছে। তো বুবু রিয়াকশানটা তোমরা দেখবে ও কীরকম করে, এই যে এইভাবে ওপেন করা আর এইভাবে কিন্তু বন্ধ করা। তো দেখা যাক, বুবুকে ডেকেছিলাম, বুবু বলছে পড়ছে, ভেবেছিলাম ও ভেবেছে এমনি হয়তো ডাকছি, বাট এমনি যে ডাকছি না, ওর তারে যে একটা গিফট আছে ও জানিই না। তো চলো বুবুকে যখন এটা দেওয়া হবে তখন বুবু কীরকম রিয়াকশান দেয় তোমাদের দেখাবো। গিফট নেবে? হ্যাঁ, কখন ধরে ডাকছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? তুমি লিখছিলে? তোমায় ডাকলে আসতে পারো না একটু? ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।